সত্য সুন্দর। মেডিকেল সায়েন্স বলতেছে যে দুইটা চাহিদা সম্পন্ন শিশু মোটেই এক না, প্রত্যেকটা শিশু আলাদা, তার ওই যে বিশেষ চাহিদাটা আলাদা। তো এই যে আলাদা শিশুর জন্য শিক্ষার জন্য আলাদা আলাদা সিলেবাস প্রণয়ন করা, তখন আমার মাথায় আসলো যে বর্তমান যুগটা চলতেছে এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই টুলস, এই টেকনোলজিটা এই সিলেবাস প্রণয়ন থেকে শুরু করে এদের যত্নের ব্যাপারে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, এই যে আমরা দেখছি যে অনেক সুন্দর একটি অনুষ্ঠান আসলে শেষ করে মাত্র বের হয়েছেন, এই যে অনুষ্ঠানটি শেষ করে আপনার মনে আসলে কি কাজ করছে এখন, কি বলবেন, অনুভূতিটা যদি জানতে চাই সহজ ভাষায়। ধন্যবাদ 18 নিউজকে, বিশেষ করে এই অনুষ্ঠানে পাওয়ার প্যারেন্টসের অ্যাওয়ার্ডটা আপনাদের তরফ থেকেই দেওয়া হয়েছে। আচ্ছা, এই অনুষ্ঠানের বের হওয়ার এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে আমার যে অনুভূতি, আমি আসলে খুব গিল্টি ফিল করতেছি। পরিচিত জন, বন্ধু হইতে পারে, অনেকেরই ভিতরে ফ্যামিলিতে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, আমরা জানি, বাট আমি কখনো আলাদাভাবে ওদেরকে দেখি নাই। এই পরিবারটা যে একটা কঠিন বাস্তবতার সাথে লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং সে একা। একজন মা এখানে বলছিলেন যে আমি সব সময় দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আমার মৃত্যুর 10 মিনিট আগে আমি শুনতে পাই যে আমার সন্তানটা মারা গেছে। এটা আসলে মানে অনেক কঠিন বাস্তবতার একটা স্বীকারোক্তি যে কেন মানে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা তাকে যে যত্ন এবং তাকে যে খেয়ালটা রাখতেছে, সে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না যে তার অবর্তমানে এই বাচ্চাটাকে এই রাষ্ট্র বা এই সমাজ কেউ দেখবে। আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকেই কতটুকু দেখি, প্রতিনিয়ত কত কিছু শুনতেছি, সেইখানে এই ব্যাপারগুলো আমাকে খুব কষ্ট দিছে। আরেকটা জিনিস হচ্ছে কি যে আমি যে জিনিসটা জানি, একজন ডাক্তার সাহেব বলতেছিলেন আমার বন্ধু, যে উনি শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর, তো উনি বলছিলেন যে অটিজমের প্রত্যেকটা শিশু একটার চাইতে আরেকটা আলাদা, এবং এইখানে এই অটিজম বিষয়ক স্কুলের একজন প্রধান শিক্ষিকার ওনার বক্তৃতায় বলছিলেন যে প্রত্যেকটা শিশুর জন্য শিক্ষার আলাদা আলাদা সিলেবাস। আমি অবাক হয়েছি আর কি ব্যাপারটা শুনে, যে যদি এই দেশে এখন বর্তমানে রেজিস্টার্ড বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রায় 4 মিলিয়নের মতো, চিন্তা করা যায় যে এদের জন্য আলাদা আলাদা সিলেবাস। ওই যে বলছিলাম যে মেডিকেল সায়েন্স বলতেছে যে দুইটা চাহিদা সম্পন্ন শিশু মোটেই এক না, প্রত্যেকটা শিশু আলাদা, তার ওই যে বিশেষ চাহিদাটা আলাদা। তো এই যে আলাদা শিশুর জন্য শিক্ষার জন্য আলাদা আলাদা সিলেবাস প্রণয়ন করা, তখন আমার মাথায় আসলো যে বর্তমান যুগটা চলতেছে এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই টুলস, এই টেকনোলজিটা এই সিলেবাস প্রণয়ন থেকে শুরু করে এদের যত্নের ব্যাপারে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করতে পারে। তো আমি আইটিতে যারা বিশেষজ্ঞ এবং যারা এই নিয়ে কাজ করতেছেন, আমি বললো খুব মানবিক একটা দিক বিবেচনা করা হইলো, আপনারা এআই টুলসটা নিয়ে আপনারা এই সেক্টরে আসেন। আমার বিশ্বাস অসম্ভব সুন্দর একটা কন্ট্রিবিউশন করতে পারবেন আপনারা, এবং এই অনুভূতি হ্যাভেনলি যে আপনারা যদি একবার শেষ করতে পারেন যে সমাজের এই যে বিশেষ চাহিদা, কেন বলা হচ্ছে বিশেষ চাহিদা, বাচ্চারা এত সুন্দর অনুষ্ঠান করে গান গাইছে, কিন্তু ওদের সামনে ওদের শিক্ষিকা একটা জায়গা থেকে আমি দেখলাম যে উনি ওই জিনিসটার জাস্ট অনুকরণ করার জন্য ওনারা শো করতেছে। সাধারণ নৃত্যতে হয়তো এটা লাগতো না, কিন্তু এরা বিশেষ চাহিদা সম্পন্ন। বাট একটু এইটুকু সহযোগিতা যদি, এইটুকুই, এই যে সাধারণত আমরা যদি কম্পিটিশনে দেখি যে স্টেজে নাচতেছে, একটা সিনক্রোনাইজ ড্যান্স, গ্রুপ ড্যান্স চলতেছে, বাচ্চারা নৃত্য করতেছে, সুস্থরা হয়তো এইটার জন্য ওই প্রয়োজনীয়তাটা ছিল না, কিন্তু ওদের জন্য একজন শিক্ষিকা ঠিক আড়ালে থেকে ওদের চোখের সামনে উনিও ওই জিনিসটা দেখাচ্ছিলেন, কিন্তু খুবই চমৎকার অনুষ্ঠানটা হয়েছে। এবং আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু আজকে এরা আমাদেরকে দেখাইলেন। তো আমার মনে হচ্ছে যে সামাজিকভাবে আমরা যারা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে শুরু করে দায়িত্বশীল ভূমিকায় আছি সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, আমার অনুরোধ সবার একটু
মানবিক বোধটা জাগ্রত করে এগিয়ে আসা উচিত। সংখ্যাটা কম না, নিতান্তই অনেক বড়। রাষ্ট্রের সব জায়গা থেকে যদি মানুষ সহযোগিতার হাত না বাড়ায় এই সেক্টরে এই জিনিসের একটা সুন্দর ফলাফল দেখাটা আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং হবে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা অনেক বড় আশাবাদ রাখতেছি যারা আজকে এই অনুষ্ঠান করছে তাদের উপরে, তাদের জন্য অনেক ভালো হয়, দোয়া করি তাদের জন্য। ধন্যবাদ আপনাকে। সাথে এটিএন নিউজের এই মহতী উদ্যোগের অংশীদার কিন্তু আপনারাও। ভবিষ্যতে আসলে এই ধরনের অনুষ্ঠানে আপনাদের ভূমিকাটা কি হবে, কি বলবেন? না না না, অবশ্যই অবশ্যই। এই যে এটিএন নিউজ, এই ধরনের যে পাওয়ার প্যারেন্টস, এই যে যেই সব পিতা মাতা বিশেষ করে খুবই চ্যালেঞ্জিং এখানে পিতামাতার ভূমিকাটা। এটা আসলে আমি ওদের কথা মনে পড়লে আমার খুব খারাপ লাগতেছে যে অনেক পরিবারকে আমাদের সহযোগিতা কিছুই দরকার নাই। ও যেহেতু একটু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু লালন পালন করতেছে, অনেক ছোটো সমস্যার ভিতর দিয়ে প্রতিনিয়ত যাচ্ছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একটা সহযোগিতার মনটা সেট করি প্রথমে। কি করা লাগবে দরকার নেই, হয়তো সময়ই বলে দিবে আমাদের সক্ষমতা কতটুকু কিছু করার, বাট এটলিস্ট মনে এই আকাঙ্ক্ষাটা পোষণ করি যে ওদের জন্য আসলে সামান্য হলে এগিয়ে আসা উচিত আমাদের। এটিএন নিউজ পথিকৃৎ, কি বললেন? এটিএন নিউজ পথিকৃৎ আজকের এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ধরেন আমারও চোখটা অনেক খুলে দিছে। জানতাম আমিও একজন, আমার অফিসে কর্পোরেটে আমি একজন মহিলা বলবো না, একটা মহিলাই, ওর বয়স 18 ক্রস করে ফেলছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমি আমার অফিসে চাকরি দিয়েছি এবং আমার তার বসার অ্যারেঞ্জমেন্টটা কী হবে, সে কী কাজটা করবে। আমরা একটা বেতন দিচ্ছি হয়তো তাকে, কিন্তু তার যদি ফিলিংস চলে আসে যে আমাকে ওরা মানবিক বিবেচনায় কোনো কাজ ছাড়া দিচ্ছে, তাকে আমরা তার উপযুক্ত একটা কাজ বের করছি। এবং শুনলে অবাক হবেন তার কাজটা কি। তার কাজটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, কর্পোরেট অফিস, সেলস পয়েন্ট, এগুলোতে প্রচুর সিসিটিভি আছে। এগুলো মনিটরিং সাধারণত ওইরকম প্রফেশনালি কেউ করতে পারে না। দেখেন এই মেয়েটা ওই আমাদের সিসিটিভি মনিটর করে এবং তাকে আমরা ওই জিনিসটা বলে দিছি যে কী ধরনের দৃশ্য দেখলে পরে তুমি স্ক্রিনশট নিবা এবং আমি সিইও কোম্পানির, আমাকে পাঠাবা কোনটা, সেলসের হেডকে কোনটা পাঠাবা, ফ্যাক্টরি হেডকে কোনটা পাঠাবা। এবং এটা দারুণ কন্ট্রিবিউশন, আনবিলিভেবল। তাকে একটা পা দিয়ে সে কাজ করে, সো তাকে আমরা একটা ট্যাব দিয়ে দিছি, সে পাতে সিসিটিভিগুলো মনিটর করে, সে বুঝতে পারে, ওই বুদ্ধিমত্তা আছে তার, সে বুঝতে পারে এবং কিছু বুঝতে পারছেন তার কন্ট্রিবিউশনটা। কারণ ওদের তো ডেডিকেশন আছে, ওরা তো আমাদের মতো, সত্যি কথা বলতে কি বুঝছেন তো, আমাদের মতো বলতে কি বুঝিয়েছি, আমাদের মতো বলতে বুঝিয়েছি আপনাদেরকে যে আমরা তো আসলে অনেক দুষ্টামি, অনেক কিছু আছে। ওরা তো ফিরিস্তা, ওরা যা বুঝে। এবং আমি এখন প্রাউড ওকে আমার সহকর্মী হিসেবে পাইছি, কারণ আমি ওই জন্য প্রাউড, সে আসলে ও কন্ট্রিবিউট করতেছে এবং ও কাজ করে তার রিমিনারেশনটা নিচ্ছে। এই যে একটু স্পেশালাইজড চিন্তা করা, বিশেষায়িত শিশুর জন্য তার উপযুক্ত একটা কাজ বের করা এবং তাকে সেই কাজটা করানো। যদি কেউ সিলেক্ট, বহু কাজ আছে, একটা পার্টিকুলার জব বের করতে পারে, সে অনলাইনে আমাদের সেলসের কাস্টমারের ফিডব্যাক দেয়, কমেন্টস লিখে। কেউ যদি উল্টাপাল্টা আমাদের কোম্পানি সম্বন্ধে লিখে, সে নাইসলি বাংলায় টাইপ করে পা দিয়ে সে উত্তর দিয়ে দেয় এই কোম্পানি সম্বন্ধে। এবং সে খুব প্রফেশনাল। কাজের কোয়ান্টিটি ওইভাবে আমরা চিন্তা করলে হবে না, বাট কোয়ালিটি, আমি বলবো যে কোয়ালিটি আছে ওর কাজের, সেটা অল্প হোক, নো প্রবলেম, ইম্প্যাক্ট দেখতে হবে। আমি খুশি, আমার কোনো আপত্তি নাই। ওরে আমার নিয়ে কোনো যে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হইলো, ও কি আমার একটা লাইবিলিটিস, নো লাইবিলিটিস। বরং সবাই সহযোগিতা করে এবং আমরাও, আমার কলিগরা যারা এখানে অন্যান্যরা কাজ করে, তারাও মোটিভেটেড যে সমাজের এই দায়বদ্ধতা, এবং তারাও সবাই, কেউ হয়তো দুপুরে একদিন খাওয়াই দিচ্ছে, কেউ হয়তো চুলটা বেঁধে দিচ্ছে এবং সে খুব হ্যাপি। আপনারা একদিন আমন্ত্রণ রইল, আপনারা আমার অফিসে আসলে পরে দেখবেন ইনশাল্লাহ, ওর সাথে কথা বললে আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে সমাজের প্রত্যেকটি মানুষ তার জায়গা থেকে আসলে এই বিশেষ সুবিধা সম্পন্ন যে শিশুরা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর সেই বা যে আকাঙ্ক্ষার কথা আমাদের স্টেপের যে সিও তিনি আসলে বলছিলেন। তো আমরাও আশা করি যে আমাদের এটিএন নিউজ সবসময় যেভাবে শুরু থেকে তাদের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে। তো এই প্রত্যাশা রেখে আসলে আমরা শেষ করছি।